বন্ধুরা, ভুল থেকে শিখুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, জীবন পাল্টে যেতে পারে। ভুল থেকে শিক্ষা নাও 8টি ধাপে। ভুল আমাদের জীবনের খুবই স্বাভাবিক একটি বিষয়। আমরা জেনে বা না জেনে অনেক সময় ভুল করে থাকি। এটা খারাপ কিছু নয়, স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা ওই ভুল থেকে শিক্ষা নিই না। পৃথিবীতে যত সফল মানুষ আছেন বা ছিলেন বা আসবেন, সবার মধ্যে কিছু মিল আছে। সেগুলোর মাঝে একটি হলো ভুল থেকে শিক্ষা নেওয়া। কেউই 100% সঠিক থাকে না সব সময়। ভুল মানুষের হবেই। যারা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, তারাই সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। আমরা বেশিরভাগ সময়েই কোনো ভুল করলে সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। এর ফলে অন্যদের চোখে আমাদের সম্পর্ক খারাপ ধারণা সৃষ্টি করে। এছাড়াও যখন আমরা আমাদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, তখন আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা থেকে বঞ্চিত হই। কিন্তু যদি আমরা সেই দোষ মেনে নিয়ে তা থেকে শেখার চেষ্টা করতাম, তাহলে হয়তো পরবর্তীতে সেই ভুল এড়িয়ে চলার উপায় শিখতে পারতাম। কিভাবে আমরা আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি? ধাপ 1, ভুল স্বীকার করে নিতে শেখো। ভুল থেকে শেখার জন্য আমাদের নিজেদের ভুলগুলোকে স্বীকার করে নিতে শিখতে হবে। কোনো ভুল করলে তা স্বীকার করা এবং সেই ভুলের ফল ভোগ করার মধ্য দিয়েই আমাদের মনে সেই ভুল দ্বিতীয়বার না করার ইচ্ছা জেগে ওঠে। আর যদি আমরা সেই ভুল অন্যের ঘাড়ে চাপিয়ে চালাতে পারি, তাহলে আর সেটা থেকে শিক্ষা নেওয়ার ইচ্ছা থাকে না। কারণ তখন আমাদের মনে হয় পরের বারও এমন হলে অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে। তাই যদি তুমি কোনো ভুল থেকে শিক্ষা নিতে চাও, তাহলে সেই ভুলটা নিজেকেই স্বীকার করে নিতে হবে। ধাপ 2, ভুলটাকে স্বাভাবিকভাবে নাও। ভুল মানুষের হতেই পারে, তুমিও ভুল করতেই পারো। তাই ভুলটাকে স্বাভাবিকভাবে নাও। নিজেকে দোষী ভেবো না। যদি কোনো ভুলের জন্য নিজেকে দোষী ভাবা শুরু করো, তাহলে দেখবে আরও হতাশ হয়ে পড়বে এবং সেটা থেকে কিছু শিখতে পারবে না। এর চেয়ে বরং ভুল করাটাই স্বাভাবিক মেনে নিয়ে মনস্থির করবে তা থেকে কিছু শেখার জন্য। তাহলে দেখবে হতাশ হচ্ছ না, বরং কিছু শিখতে পারছ। ধাপ 3, কারণ খুঁজে বের করো। ভুলটা নিয়ে খুব বেশি হতাশ না হয়ে তোমাকে সেই ভুলের কারণটা খুঁজে বের করতে হবে। কারণ খুঁজে বের করা হচ্ছে ভুল থেকে শেখার প্রথম ধাপ। তাই সময় নিয়ে ভাবো কোন কাজটার জন্য এই ভুলটি হলো। মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট অভ্যাসের কারণে কোনো ভুল হতে পারে। তাই নিজের কাজের পাশাপাশি অভ্যাসগুলোকেও পরীক্ষা করে দেখবে। যদি প্রয়োজন হয় তো কোনো খাতায় বা ডায়েরিতে কারণগুলো লিখে রাখবে। কখনো কোনো কিছুর জন্য নিজেকে নির্দোষ ভেবো না। খুব ছোট ছোট ভুল করে থাকলেও সেটা তোমারই ভুল, তার জন্য তোমার দোষ আছে। অনেক সময় আমরা ছোট ছোট ভুল এড়িয়ে যাই এই বলে যে ওটা কোনো ভুল না, যার ফলে সেই একই ভুল বারবার হতে পারে। ধাপ 4, নিন্দুককে ঘৃণা করো না। আমাদের চারপাশের মানুষ আমাদের সম্পর্কে অনেক কথা বলে, তাই না? এগুলোকে পজিটিভভাবে নাও। মানুষের কথা থেকে খুঁজে বের করো তোমার কি ভুল হচ্ছে। কবি তো এমনি এমনি বলেননি যে তিনি নিন্দুককে সবার চেয়ে বেশি ভালোবাসেন। ধাপ 5, শুধরানোর উপায় খুঁজে বের করো। ভুলগুলো চোখে পড়ার পর তোমার সেই ভুলগুলো শুধরানোর উপায় খুঁজে বের করতে হবে। সেজন্য তোমাকে যা করতে হবে তা হলো একটু ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া। মাথা ঠান্ডা করে ভাবো ওই ভুলটা করার সময় ওই ভুল কাজটা করা ছাড়া তোমার অন্য কিছু করার ছিল কিনা। যদি থাকে তাহলে সেই কাজটা করলে সেটার ফলাফল কি হতে পারত। এভাবে ভাবতে ভাবতে তুমি একটা পথ পেয়ে যাবে যেটা করলে ওই ভুলটা হতো না। আসলে নিন্দুকরা আমাদের ভুল শুধরে নেওয়ার একটা বড় সুযোগ দেয়, যা তারা নিজেও জানে না। নিজেদের সম্পর্কে আমরা অনেক কিছুই এড়িয়ে যাই, যা আমাদের নিন্দুকরা এড়িয়ে যায় না। তাই যদি কেউ তোমার সম্পর্কে কোনো খারাপ কথা বলে, সেটি এড়িয়ে না গিয়ে একটু ভাবো আসলেই তোমার কোনো ভুল আছে কিনা। তাই ভুলগুলো বা কারণগুলো যত ছোট হোক না কেন, এড়িয়ে যাওয়া চলবে না। সেগুলোর দিকেও আলাদা আলাদা করে নজর দিতে হবে এবং শুধরে নিতে হবে। তাহলেই তোমার চেষ্টা ফলপ্রসূ হবে। ধাপ 6, ভেবে কাজ করো। যদি একই ভুল বারবার করা থেকে বাঁচতে চাও, তাহলে আগের ধাপটির মতো
তা শুধরানোর উপায় খুঁজে বের করে রাখো। পরের বার একই অবস্থার সম্মুখীন হলে ভেবেচিন্তে সেই উপায় অবলম্বন করে চলতে পারলে হয়তো সেই ভুল আর হবে না। আর তাছাড়া কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে নেবে কাজটি ভুল নাকি সঠিক, তাহলে দেখবে তোমার ভুলের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। ধাপ 7, পরামর্শ নিতে জড়তা বোধ করো না। যদি তোমার মনে হয় কোনো কিছু ভুল করেছো এবং নিজে ভেবে তা শুধরানোর উপায় বের করতে পারছো না, তাহলে অন্য কারোর কাছ থেকে পরামর্শ নিতে পারো। বাবা মা, ভাই বোন, এদের কাছ থেকে পরামর্শ নিতে পারো। এছাড়া পরিচিত এমন কেউ যাকে তুমি বিশ্বাস করতে পারো, তার কাছ থেকে পরামর্শ নিতে পারো। সে হতে পারে তোমার বন্ধু বা সহপাঠী, হতে পারে কোনো বড় ভাই। অন্যের ভালো পরামর্শ তোমাকে ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করবে। ধাপ 8, অন্যের ভুল দেখেও শেখো। নিজে যেই ভুলগুলো করি তা থেকে শেখার পাশাপাশি আমরা অন্যের ভুল দেখেও শিখতে পারি। এর ফলে আমাদের শেখাটা আরও কার্যকরী হয়। যখন কাউকে ভুল করতে দেখবে তখন ভেবে দেখবে তুমি তার জায়গায় থাকলে কি করতে, কিভাবে তুমি সেই ভুলটিকে এড়িয়ে যেতে পারতে। এভাবে তুমি অন্যের ভুল থেকে শিক্ষা নিতে পারবে। ভুল থেকে শিক্ষা গ্রহণ করা কিছু বড় বড় ভুল থেকে বাঁচিয়ে রেখে আমাদের জীবনকে আরও সুন্দর করতে হবে। তাই চেষ্টা করবে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি আশেপাশে মানুষের ভুল থেকেও শিক্ষা নেওয়ার। তাহলেই সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। বন্ধুরা, এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।